ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কালে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম। শেষ বয়সে সন্তান দিলেন। আইনে কি আদরের সন্তান, মায়ের সন্তান। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যাও, তোমার স্ত্রী হাজেরা আর এই সন্তান, আদরের সন্তান ইসমাঈলকে মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আসো। কোথায়? মরু প্রান্তরে। আল্লাহ বলতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে দ্বিতীয় কোনো কথা নাই। এই ফ্যামিলিটা এমন, আল্লাহর আদেশ আসা মাত্রই এটা ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন। নিয়ে গেলেন ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। উনি থাকতেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কায়, ধুধু মরু প্রান্ত। আজকের মক্কার মতো এত ওভার পপুলেটেড সিটি নয়, কেউ নাই ওখানে। অল্প কিছু খেজুর একটা বক্সে আর এক মশক পানি। হাজেরাকে দিয়ে কোনো কথাও বলেন, চলে আসতেছে মরুভূমির মাঝখানে দুধের শিশু ইসমাইলকে আর স্ত্রী হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। তো হাজেরা পেছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া ইব্রাহিম, আমাদেরকে ধুধু মরু প্রান্তরে রেখে যে তুমি চলে গেলা, এটা কি তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর ইচ্ছায় রেখেছি। তখন তিনি বলেছিলেন, ইদান লা ইউদাইয়ুনা, অর্থাৎ যদি আল্লাহর ইচ্ছায় রেখে যাও তাহলে আল্লাহ এখানে আমাদেরকে ধ্বংস হতে দেবেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি মহিয়সী নারী! আল্লাহর ইচ্ছায় যদি এখানে ফেলে যাও তাহলে আল্লাহ আমাদেরকে ঠিকই বাঁচায় রাখবেন। আমাদেরকে রিজিক দেন কে? বাঁচিয়ে রাখেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কি মহিয়সী নারী! বললেন, ইদাল্লাহ ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে মারবে না, ভয় নাই। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ধুধু মরু প্রান্ত, কেউ নাই। সাইয়েদাতুনা হাজার আর ছোট্ট ইসমাঈল অল্প কয়েকদিন এই পানি, মশকের পানি থেকে পানি খেয়ে, খেজুর খেয়ে ওনারা বেঁচে রইলেন। পানিও শেষ, খেজুরও শেষ। এখন সাইয়েদাতুনা হাজার, উনি কিছু খেতেও পারে না, ওনার স্তনে দুধও আসে না। আর ছোট্ট ইসমাঈল হচ্ছে দুধের বাচ্চা, দুধ না খেলে ছোট্ট বাচ্চা বাঁচবেও না, ঠিক কিনা? কারোর কাছে যে খাবার চাবে তারও সুযোগ নেই, ডানে বায়ে সামনে পেছনে কেউ না, কোথাও কেউ নাই। এবার ওনার স্তনে দুধও নাই। ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করে, ক্ষুধার যন্ত্রণায়, খাওয়ার মতো কিছু নাই, হাত পা ছোটাছুটি করতেছে, কান্না করতেছে। এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে। দুগ্ধপোষ্য কোনো মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? বলেন পারে? উনি পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন, পাশি পাহাড়, জাবালে আবু কুবাইস, এটার উপরে উঠলেন। উঠে সন্ধান করলেন কাউকে দেখা যায় কিনা, পানির সন্ধান আছে কিনা, মানুষের সন্ধান আছে কিনা, গাছের সন্ধান আছে কিনা। আপনারা জানেন সৌদি আরবে ৪৫ ডিগ্রি ৫০ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে, তখন দূর থেকে এক ধরনের ওয়েভ, ঢেউ তৈরি হয়, মনে হয় যে সাগর। আসলে কি সাগর? সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায়, পানি থাকতে পারে। উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড়, ওটার নাম মারোয়া। ওই মারোয়া পাহাড় থেকে ওখানে যে দেখলেন না কোনো পানি নেই, কিছু নেই। আবার পেছনে তাকালেন, দেখলেন পিছনেও এরকম ঢেউয়ের মতো দেখা যায়, পানির মতো দেখা যায়। আসলে পানি না, মরিচিকা। আসলে কি পানি মনে করে উনি আবার একটা দৌড় দিলেন। এভাবে ৭ বার দৌড় দিলেন। কয়বার? আল্লাহু আকবার। এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে, সাফা আর মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। দেখছেন, আমি শুরুতে বলছি না, এই ফ্যামিলি মেম্বারের পা যেখানে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগছিলেন যেই পাথরে, এই পাথরের নাম হয়ে গেছে কি? মাকাম ইব্রাহিম। আর এই নারী সাইয়েদাতুনা হাজারের পা যেখানে লাগছে, মানে দৌড়াদৌড়ি করছে যেই জায়গাটার মধ্যে, যেই লোকেশনে, যেই এরিয়াতে দৌড়াদৌড়ি করছে, হাজিরা এখন ওই জায়গাতে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে। একজন নারী দৌড়াদৌড়ি করেছে, এটা দেখতে আল্লাহ এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব মুসলমানেরা যেন ওইখানে দৌড়ায়, হজে এসে আল্লাহ ওয়াজিব করে দিলেন। তাহলে ইব্রাহিমের পা যেখানে লেগেছে সেটা জানলাম, হাজেরার পা যেখানে লাগছে এটাও জানলাম। এবার ছোট্ট দুধের বাচ্চা ইসমাইলের পা দিয়ে কি হয়েছে সেটা শুনুন। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় সাইয়েদাতুনা হাজার দৌড়ালেন, কিন্তু পানি পাচ্ছেন না। হায় রে, আমার দুধের সন্তান ইসমাইল তো মরে যাবে। তিনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখে আজীব তামাশা, আল্লাহর কি কারিশমা! ছোট্ট ইসমাইলের পায়ের ধাক্কায়, হাত পা ছোটাছুটি করতেছে, পায়ের ধাক্কায় উনি দেখলেন মরুর বুক চিড়ে কলকল কলকল করে পানি বের হচ্ছে। ছোট্ট দুগ্ধপুষ্য দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায়
হাজেরা দেখলেন নিচ থেকে কল 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 করে পানি বেরোচ্ছে। পানি দেখে তো তিনি অবাক, সুবহানাল্লাহ, কোত্থেকে পানি আসলো? উনি এবার পানির চারদিকে বালু দিয়ে বাঁধ দিতেছেন, কারণ এখানে তো পানি আসার কথা। হঠাৎ করে পানি আসলো, উনি আবার আশা ফিরে পেলেন যে না, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে মারবেন না, তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন। তো পানি যে বের হচ্ছে, পানি যাতে বালুর সাথে মিশে শেষ হয়ে না যায়, তিনি বালু দিয়ে চারদিকে বাঁধ দিতেছেন, বাঁধ। ওনারা কিন্তু আরবি ভাষায় কথা বলতেন না, ওনারা সুরিয়ানি ভাষায় কথা বলতেন। আওয়াজ করে বলেন কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। তো ওনার সুরিয়ানি ভাষায় উনি পানির চারদিকে এরকম বাঁধ দিতেছেন আর বলতেছিলেন জাম 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 জাম, মানে থাম থাম। জাম শব্দের অর্থ থাম, জাম মানে কি? থাম, মানে পানি যে আসছে এই পানি যেন চলে না যায়, থাম থাম, আরে পানিতে চলে যাস না। তিনি বালু দিয়ে বাঁধ দিচ্ছেন আর বলতেছেন জাম 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 জাম। ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির নাম আল্লাহ তাআলা জামজামের পানি বানিয়ে দিয়েছেন। বিষ্ণু বলেন ইন্নাহা মুবারাকা, এই জামজামের পানি এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা তুআমু তুআম, পৃথিবীর কোন পানি খেলে পেট ভরে না, শুধু তৃষ্ণা মিটে, কিন্তু জামজামের পানি খেলে তৃষ্ণাও মিটে, পেটও ভরে যায়। সুবহানাল্লাহ। এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা যেমনি শিফা, রোগ থেকে শিফা, তেমনি হাজিরা যখন মক্কায় যায় একটা দুইটা খেজুর খেয়ে জামজামের পানি খেলে তাদের পেটের ক্ষুধা নিবারণ করে দেয় কে? সুবহানাল্লাহ। তো দেখেন এই ছোট্ট ইসমাইলের পা লাগছে, এটা জামজামের কুয়া হয়ে গেছে। কিসের কুয়া? কি বরকতময় ফ্যামিলি দেখছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে, ওটা কি হয়ে গেছে? মাকাম ইব্রাহিম। হাজেরার পা লাগছে, ওটা কি হয়ে গেছে? সাই, সাইর জায়গা দৌড়াদৌড়ি করতে হয়। ছোট্ট ইসমাইলের পা লেগেছে, এটা কি হয়ে গেছে? জামজামের পানি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সাইয়েদনা ইসমাইল বড় হতে লাগলেন ওইখানে। এই জামজামের পানি যখন বেরোতে লাগলো, পাশ দিয়ে একটা গোত্র যাচ্ছিল যেটার নাম জুরহুম গোত্র। জুরহুম, তারা এই কাফেলা যখন যাচ্ছে, মরুভূমিতে যখন আরব কাফেলাগুলো চলতো, তারা পাখি খুঁজতো। পাখি মরুভূমির মাঝখানে কি খুঁজতো? কারণ পাখি আছে যেখানে, পানি আছে সেখানে। তারা হঠাৎ দেখে মক্কার দিকে শুধু পাখি। তারা অবাক, কাফেলার সবাই বলে মক্কার এই এরিয়াতে কখনো পাখি দেখি না, কারণ এখানে তো পানিই নাই। জেনারেশন টু জেনারেশন আমাদের পূর্ব বাপদাদাদের কাছে শুনেছি মক্কার এখানে কোনো পানি নাই। ঘটনা কি? পাখি আসলে কোথেকে? কোথেকে এখানে পাখি দেখা যায়? হঠাৎ তারা গেল, যে দেখে আল্লাহু আকবার, এখানে পানির উৎস চলে এসেছে, কুয়া, জামজামের কুয়া। আর এখানে একজন মা আর ছোট্ট একটা সন্তান। তো তাদের মধ্যে, তারা তো ছিল আরবি ভাষাভাষীর লোক, তাদের মধ্যে থেকে একজন দোভাষী যে সুরিয়ানি ভাষায় কথা বলতে পারে, হাজেরার কাছে যেয়ে বলল, আমরা এই কুয়া থেকে পানি পান করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আমাদের হাজেরা বললেন ঠিক আছে, আসেন, কুয়ার পানি পান করেন, তবে এটার মালিকানা থাকবে আমার। দ্য ওনারশিপ শুড বি মাইন। সুবহানাল্লাহ, কি নারী দেখছেন, কি বুদ্ধিমতী। বলতেছে আসেন, পুরো কাফেলা এসে পানি খান, সমস্যা নাই, কিন্তু এই কুয়ার মালিকানা থাকবে কার হাতে? আমার। এই জুরহুম গোত্র এখানে থাকতে আরম্ভ করলো। এই জুরহুম গোত্র থেকে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আরবি ভাষা শিখেছে। সুবহানাল্লাহ। জুরহুম গোত্র থাকতে আরম্ভ করলেন, এখানে একটা জনবসতি তৈরি হলো, সিভিলাইজেশন তৈরি হলো, সভ্যতা তৈরি হলো, সভ্যতার বিনির্মাণ শুরু হলো। আল্লাহু আকবার। লোকজন থাকতে আরম্ভ করলো, এই জামজামের কূপকে কেন্দ্র করে সেখানে সিভিলাইজেশন গড়ে উঠলো। ছোট্ট দুধের শিশু ইসমাঈল জুরহুম গোত্রের ছোট্ট ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে আস্তে আস্তে আরবি শিখতে শিখতে বড় হতে লাগলো। ছোট্ট বাচ্চা হাঁটতে পারে, দৌড়াতে পারে। এরকম যখন বয়স, আল্লাহ তাআলার আদেশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার সে ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন। এসে অনেকদিন পরে স্ত্রীর সাথে দেখা, ছোট্ট শিশু ইসমাঈলের সাথে দেখা। ভালোবাসায় টইটুম্বুর, ভালোবাসা রাখার আর জায়গা নাই। ছেলেকে এত মায়া লাগে। আপনার ছোট্ট ছেলে যখন 10-12 বছর বয়স, মায়া লাগে না? আদর লাগে না অনেক? তো আল্লাহ তাআলা এবার পরীক্ষা করতে চাইলেন সাইয়েদনা ইব্রাহিমকে, দেখি যে তোমার হৃদয়ের ভেতরে, তোমার কলিজার টুকরা ইসমাঈলের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি? সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম, তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা, সেটাকে তুমি আমার রাহে কুরবানি দাও। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাঈলের চেয়ে তো প্রিয় কিছু নাই। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম কেমনের ভাইরা, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছোট্ট ছেলে ইসমাঈলের সাথে কনসালটেশন করছেন, পরামর্শ। ফ্যামিলিতে পরামর্শ করবেন, নিজে নিজে সব সিদ্ধান্ত নেবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি থেকে এটা আমাদের জন্য শিক্ষা, যে পরামর্শ করতে হয়। ছেলেকে ডেকে বললেন,
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, ইসমাঈল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আযবাহু, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি বলো। দেখেন ছোট্ট ইসমাঈল কি উত্তর দিয়েছিলেন, তিনি বলেছেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন, যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই করুন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা, আমি যদি আমার সন্তানকে বলি যে বাবা অথবা মা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করবো, কোরবানি করবো, আমাদের ছেলেমেয়েরা কি বলবে বলে? হ্যাঁ পালাবে। একজন বলতেছে পালাবে। আল্লাহু আকবার। এই ফ্যামিলি যেন তো কোনো ফ্যামিলি নয়, পৃথিবীর সবচাইতে বরকতময় ফ্যামিলি। আল্লাহু আকবার। এই যে হাজী সাহেবেরা এখন দৌড়ায়, আমি তো হজ উমরা দুটোই করেছি। আম্মাজান হাজেরা যে দৌড়িয়েছিলেন, ওই জায়গাটার এখনকার জায়গা একরকম নয়। এখন ওখানে এয়ার কন্ডিশন করা, নিচে টাইলস করা, সাফা থেকে মারোয়ায় টাইলস করা, এয়ার কন্ডিশন, আরামের জায়গা। উনি যখন দৌড়াইছিলেন, ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য হিস্ট্রি, একটু ফ্ল্যাশ ব্যাক করতে হবে আপনাকে, ফিরে যেতে হবে 5000 বছর আগের সেই দুদুমরু প্রান্ত। স্বামী নাই, মানুষ নাই, কেউ নাই, ছোট্ট বাচ্চাকে মরুভূমির বালুর মধ্যে রেখে ওই নারী যে দৌড়াদৌড়ি করছিলেন আর আমাদের দৌড়াদৌড়ি এটা এক না। সুবহানাল্লাহ বলেন। কেউ নাই সাহায্য করার। ছোট্ট ইসমাইল পাথর এনে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছিলেন। ওই সময়ের কাজ আর এখনকার স্যাক্রিফাইস এটা এক নয়। ছোট্ট ছেলে ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যেমনটা আদিষ্ট হয়েছেন তাই করেন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সাহসী উচ্চারণ, কি সাহসী উচ্চারণ। ইসমাঈল আলাইহিস সালামের এই নমুনা আমাদের ছেলে মেয়েদের জন্য আদর্শ। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছি? বিবি হাজেরা আমাদের স্ত্রীদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আমরা কি তাদের মতো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি হতে পেরেছি প্রিয় ভাইরা? দিস ইজ দ্য কোশ্চেন টুডে। ছেলেও রাজি হয়ে গেল, বাবাও রাজি হয়ে গেল, নিয়ে গেলেন মিনা প্রান্তরে। যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে, ইব্রাহিম এই কাজ করো না, তোমার ছেলে মারা যাবে। ইসমাইলকে এসে বলে ইসমাইল যেও না, ফিনকি দিয়ে রক্ত বেরোবে। ওনারা ফিরেও তাকায় নাই, ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছে। তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে, ধোঁকা দিয়েছে। 3 জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছে। এই পাথর ছুঁড়ে মারার দৃশ্য, থ্রোয়িং দ্য পেবলস, থ্রোয়িং দ্য স্টোনস, এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে। এই 3 জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজীদের জন্য আল্লাহ তাআলা হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। জামরায়ে কুবরা, উসতা, সগরা, এই 3টা জামারাতে, 3টা নিশানাতে পাথর মারা লাগে। 3 সাথে 21টা, আর ইয়ামুন নাহারে আরো 7টা। তো এই পাথর মারাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানির যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতিচারণ। এই ফ্যামিলি যা যা করছে এটা রিপিটেশন, কিয়ামত পর্যন্ত এই স্মৃতিকে অব্যাহত রাখবে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দেয়া হলো। উনি বললেন আব্বা আপনি কিভাবে আমাকে জবাই করবেন? আপনার তো কষ্ট লেগে যাবে, আপনি চোখ বেঁধে নেন, আপনি চোখে কাপড় বেঁধে নেন, আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আপনি জবাই করেন। উনি চোখ বেঁধে নিলেন, ছুরি হাতে নিলেন, জবাই করতে যাবেন আল্লাহু আকবার বলে জবাই করতে যাবেন নিজের ছেলেকে। আসলে এতটুকু দেখাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল, ঠিক কি না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যাক, এটা কি আল্লাহ চেয়েছিলেন? উনি জবাই হলে চলবে কি করে? কারণ ওনার বংশেই আসবে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে তো জবাই হতে আল্লাহ দিবেন না, ঠিক কি না? ছোট্ট ছেলেকে শুইয়ে উনি জবাই করতে যাবেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বকরি নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন উনি ইসমাইলকেই জবাই করতেছেন। চোখ বন্ধ করে উনি আল্লাহু আকবার বলে জবাই করতেছেন। ফিনকি দিয়ে রক্ত বের হলো। উনি ভাবতেছেন আমি আমার ইসমাইলকেই আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি। ওনার ধারণা আমি আমার ইসমাইলকে কি করেছি? কুরবানি দিয়েছি। কিন্তু চোখ খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালাম বসে হাসছেন, আর এই পাশে জান্নাত থেকে পাঠানো বকরি কুরবানি হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কুরবানির এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই জিলহজের 10 তারিখ প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন কুরবানি করে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি, এই হজ, এই সাফা মারওয়ায় সাই, জামারাতুল আকাবাতে পাথর মারা,
এই সব কিছু একটা ফ্যামিলির স্মৃতিচারণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, ঠিক কি না? এজন্য আমাদের ফ্যামিলিটা এরকম হোক, আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা, ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান। পৃথিবীর সব জায়গায় যদি ইবাদত বন্ধ হয়ে যায়, আমার ফ্যামিলির ভিতরে ইবাদতের চর্চা রাখার সুযোগ আছে না নাই? বাইরে নামাজ পড়া যায় না, বাইরে ইসলামের আলোচনা করা যায় না, বাইরে এটা করা যায় না, ওইটা করা যায় না, কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে সুযোগ আছে না নাই? এই জন্য আমাদের ফ্যামিলি নামক প্রতিষ্ঠানটাকে যেন আমরা শক্তিশালী করি। আমরা নিজেরা যেন নামাজি হই, আমাদের স্ত্রীদেরকে যেন নামাজি বানাই, আমার সন্তানদেরকে যেন নামাজি বানাই। আমরা নিজেরা যেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো স্যাক্রিফাইসের মেন্টালিটি রাখি। আমাদের স্ত্রীরা যেন হাজেরা আলাইহিস সালামের মতো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি রাখে। আমাদের সন্তানরা যেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মতো এরকম শার্দুল হয়ে ওঠে, ইসলামের পক্ষের শক্তি হয়ে ওঠে, নওজোয়ান হয়ে ওঠে, ঠিক কি না? এরকম ফ্যামিলি আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ফ্যামিলির খোঁজ খবর নেই। যখনই দেশে ফোন দিবেন, টাকা পাঠান, টাকা দিয়ে কি করে খোঁজ খবর নেন। ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী পর্দা করে কিনা, কোথায় যায়, এটা খোঁজ খবর নিতে হবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা সন্তান স্কুলে যায় কিনা, খেলো কিনা, ঈদের জামা কিনলো কিনা, এই প্রশ্নটা যখন বাসায় করবেন, ও নামাজ পড়লো কিনা, এটা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? বিষ্ণু ইসলাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, 7 বছর বয়সে তোমার কলিজার টুকরা সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে তাদের সাথে রূঢ় আচরণ করো, কঠিন আচরণ করো, প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স হয়ে যায় 10 বছর হয়ে গেলে নামাজের ক্ষেত্রে আর কোনো ছাড় নাই। আমরা যেন ফ্যামিলির খোঁজ খবর নেই। যারা আপনারা কুরবানি করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের কুরবানিকে কবুল করে নেয়। আজকের দিনে বিষ্ণু ইসলাম বলেছেন, ঈদের নামাজের পরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া। এবং বিষ্ণু ইসলাম বলেছেন, কিয়ামতের দিন এই প্রাণী তার শিং, তার চামড়া, তার পশম নিয়ে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এজন্য হুজ্জাজ বাইতুল্লাহ যারা হজে আছেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন। আমরা যারা কুরবানি করছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আরাফার দিনকে কেন্দ্র করে আমরা যে রোজা রেখেছি, আল্লাহ তাআলা এই রোজাকে কবুল করুন। এবং 9 জিলহজ অর্থাৎ গতকাল ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর পাঠ করেছি, এই তাকবীরগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। গোটা বিশ্বে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য শান্তির ফয়সালা করুন। প্রিয় ভাইরা, এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে। আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন, হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন, ওই কুরবানি কশিনকাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর সামান্য কিছু অর্থের মালিক আপনি, একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই। হায়রে, 7 জন মিলে ভাগে কুরবানি দিবেন, ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়ে যাবে। এজন্য আমরা সবসময় হালালের সাথে থাকি। কিসের সাথে? হালালের সাথে। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কে? আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা আজকে অনেক বড় একটা প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা প্রবাস জীবনে আমরা যেন মিলেমিশে একসাথে থাকি, আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকি। এই যে আপনাদের সূরাও, এই সূরাওকে কেন্দ্র করে আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভালো কাজগুলো একসাথে আঞ্জাম দিবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। ভালো কাজ হলে ওখানে আমরা যাব, কেমনের বাইরে কি বলেন, ওখানে আমরা অর্থ ব্যয় করব, ওখানে আমরা শ্রম দিয়ে সহযোগিতা করব। রাজি আছেন তো? আপনারা সবসময় ঐক্যবদ্ধ সংঘবদ্ধ জীবন যাপন করতে রাজি আছেন তো? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমরা প্রায় যেখানে থাকি ওই জায়গাটা গুছিয়ে রাখি না। হ্যাঁ, আমরা প্রায় পানি খেয়ে বোতল এখানে সেখানে ফেলে দেই, মিনুম খেয়ে মিনুমের প্যাকেটটা কি করি, ছুঁড়ে মারি। এটা যেন আমরা না করি। বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেখবেন, ওই ডাস্টবিনে যেয়ে ফেলবেন। প্লাস্টিক ব্যবহার করার পরে কোথায় ফেলবেন? ডাস্টবিনে ফেলবেন। স্মার্টলি দেশের বাইরে চলাফেরা করার চেষ্টা করবেন। বাঙালি দেখে বলে যেন গালি না দেয়, কি বলেন? হ্যাঁ, আর আপনি হচ্ছেন রেমিটেন্স ফাইটার। আপনার পাঠানো রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। বুক টান টান করে হাঁটবেন, হ্যাঁ, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে যাবেন। কি বলেন, পারা যাবে তো? ইনশাআল্লাহ বলেন। আর এখানকার যে রুলস এন্ড রেগুলেশন আছে, মালয়েশিয়ার রুলস এন্ড রেগুলেশন অফ মালয়েশিয়া, এটা মেনে চলবেন। দেশের বাইরে
আমাদের একটাই পরিচয়, আমরা প্রবাসী বাংলাদেশের মুসলমান। এখানে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, কোনো দল নিয়ে মারামারি নেই, ঠিক কিনা? এখানে আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত ভাইরা, ঈদের সালাত আমাদের একেবারেই কাছে চলে এসেছে। এই ঈদুল আজহার শিক্ষা হচ্ছে আমাদের সবকিছু হবে আল্লাহ তাআলার জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদাতুনা হাজার, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা ওনাদের সব কাজ যেমনি আল্লাহ তাআলার জন্য করেছেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষাই এটা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো তোমার সালাত, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, আমাদের সবকিছুই এক মহান সত্তার জন্য। আওয়াজ করে বলুন তো, তিনি কে? সবকিছু করবো আমরা আল্লাহ তাআলার খুশির জন্য। সম্মানিত ভাইয়েরা, আর মাত্র 3 মিনিট বাকি আছে। আমি এখনই ঈদুল আজহার নামাজের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু বছর ঘুরে মাত্র 2টি ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, অনেক সময় নামাজগুলোতে আমাদের প্যাচ লেগে যায়, ঠিক কিনা? খুব সহজ। আমরা ঈদুল আজহার সালাতে অতিরিক্ত 6টা তাকবীর দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে নামাজ আর ভুল হবে না ইনশাআল্লাহ। আপনাদের যে প্যাচ লেগে যায় এটা ছুটে যাবে, কনফিউশন আর থাকবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ঈদের সালাত 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ঈদের সালাত পড়া ওয়াজিব। এই নামাজে কোনো আযানও নাই, কোনো ইকামতও নাই। আমরা ডাইরেক্টলি দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। কয়টা? প্রথমে আমরা তাকবীরে তাহরিমে বেদা নামাজ শুরু করব, এরপরে সানা পড়ব, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর পড়ব। হানাফি মাযহাবের সিস্টেমে আমরা পড়ব। মালয়েশিয়াতে দেখবেন যে অতিরিক্ত 12টা দেয়, 13টা দেয়, আমরা 6টা দিব। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, শেষ তাকবীরে হাত বেঁধে ফেলব। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো। এরপরে রুকুতে যাব, সেজদায় যাব। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়া শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকু সেজদা নামাজ শেষ। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? খুব সহজ। আবারও আমি বলি, ঈদের সালাত 2 রাকাত, অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহু আকবার বলার পরে আমরা সানা পড়ব। সানার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আমরা সূরা ফাতিহা আর একটা সূরা পড়ে রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাত